গাইস, তো এখন আমরা হাওড়া স্টেশনে 17 থেকে 21 নাম্বার কি প্ল্যাটফর্ম, হ্যাঁ, তো ওখানে আমরা যাচ্ছি। আর এই যে এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে। তানিশা হ্যালো গাইস বল। হাই। তো এখন হচ্ছে তোমাদের সাথে এরপর একটুকুনি শেয়ার করবো। আর এই জায়গাটায় আমি আর এর আগের বার জুতো ছিঁড়ে গেছিলাম, তো ওটা আমি এর আগের বার যে ব্লগটা বানিয়েছিলাম ওই ব্লগেই দিয়েছিলাম। তো আমার তো খুব হাসি পাচ্ছে। এখন আমার জুতো ঠিক আছে, জানি না এর পরবর্তীকালে কি হবে। তো চলো একটুখানি পরে তোমাদের সাথে প্ল্যাটফর্মে নাহলে ট্রেনে উঠে দেখা হচ্ছে। তারা তো আমরা এখন হচ্ছে বসে পড়েছি ট্রেনে। আর এখন হচ্ছে মানে ট্রেন ছাড়বে। আর একদম পুরো কারেক্ট টাইমে এবারে এসে পৌঁছেছি। এর আগেরবার যেহেতু লেট ছিল ট্রেন, এইবারে পুরো একদম কারেক্ট টাইমে এসে পৌঁছেছে। আর এই যে এরা এখানে সবাই বিস্কুট খেয়ে নিচ্ছে। এই যে এখানে দেখতে পাচ্ছি আজকে তবু ভালো যে সবাই এক জায়গায় পড়েছে। মানে কি বলবো গাইজ, একটুখানি পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি এখানেই শেয়ার করছি। তো এখানে হচ্ছে একটা ট্রেন, তো এটাকে কিন্তু বের করা যাবে। একটু নোংরা আছে। আর জলে বোতল রাখার জন্য এই যে জলে বোতল, এই যে এখানে পা রাখার একটা সুন্দর জিনিস আছে। আর ওখানে চার্জার মানে চার্জ করার জন্য। আর এটা তো গাইস, তো এখন আমরা কি স্টেশন? রামরা যাত্রা স্টেশন আমরা পৌঁছে গেছি। আর খুব তাড়াতাড়ি যাচ্ছে ট্রেনটা, তাই তো? খুব আস্তে আস্তে যাচ্ছে। তো এখন সবাই সকালবেলা ব্রেকফাস্ট করেছি, পাউরুটি, কলা, ডিম, এইসব। ডিমটা এখনো খাইনি, খাবো। আর আমরা এই তিনটে সিটে 4 জন বসেছি গাইস। চলো একটুখানি পরে তোমাদের সাথে আবার দেখা। সো গাইস, এবারে আমরা কিন্তু ট্রেন থেকে নামবো। আর নামার পর এতক্ষণ যেহেতু বসে রয়েছি, তো পাটা তো ব্যথা করবেই। আর এখানে আমরা দেখো দীঘা স্টেশনে পৌঁছে গেছি। আর এই যে স্টেশনটা তো দেখতেই পাচ্ছি। অবশেষে এত জার্নির পর সো গাইস, এখান থেকে আমরা টোটো ধরে আমরা যাব হচ্ছে আমাদের হোটেলে। তো হোটেলের নামটা হচ্ছে জয়রাম সাম্রাজ, নিউ দীঘার পাশের হোটেল। খুবই ভালো হোটেলটা ছিল, মানে রুমটা খুবই সুন্দর ছিল। তো এই যে দেখতেই পাচ্ছ, আমরা এখন জামা চেঞ্জ করে যাব এখন সমুদ্রের ধারে। এই যে খুব সুন্দর। আমি তোমাদেরকে পুরো হোটেলটা মানে কেমন সেটা তোমাদেরকে একদম দেখাবো। চলো তোমাদেরকে এক্ষুনি দেখিয়ে নিই। ফার্স্ট অফ অল ওখানে কিন্তু ছিল একটা এসি, যেটা কি সবার খুবই পছন্দের। আর তারপরে এখানে আছে হচ্ছে টিভি, তো টিভিটা চলে। আর এখানে আছে তনয়, ওরা দেখতে পাচ্ছ। এখানে নেক্সট হচ্ছে আছে ডবল বেড। তো এখন বেডটার অবস্থা ততটা ভালো না। তারপরে আছে হচ্ছে এখানে একটা হচ্ছে আয়না, যেটা কি পুরো একদম ফুল ফেস পুরো। আর এখানে আছে বাথরুম, তো বাথরুমটাও খুবই পরিষ্কার। সো সেই জন্য তোমাদেরকে ভেতরে দেখালাম না। গিজার আছে, এখানে শাওয়ার আছে, আর অ্যাকসেপ্টার জিনিস আছে। তো এবারে আমি চলে আসছি এই ঘরের সবচেয়ে বেশি মেন জায়গা। আর একটা জিনিস তোমাদের সাথে দেখাতে ভুলে গেছি। এই যে গাইজ, এই যে দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে একটা আছে, আলমারি আছে। তো এখানে আছে হচ্ছে 2টো বালিশ দেওয়া আছে। আর এখানে কয়েকটা ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। তো তার যদি ঠান্ডা লাগে তাহলে সে ইউজ করতে পারবে, ঠিক আছে? তো এদিকে আর আমি আর বেশি গেলাম না। এবারে চলে আসছি মেন ভিউ পয়েন্ট। গাইজ, এইখানের ভিউটা তোমরা শুধু দেখো, এতটা সুন্দর ভিউ। আর এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে। ওখানে যাচ্ছি, এই যে। আর তোমাদের ভিউটা দেখাচ্ছি, মানে এত সুন্দর হাওয়া আসছে, মানে কি বলবো, তাই তো? হাওয়া হচ্ছে, মানে খুবই সুন্দর, এত সুন্দর আর কিছু। তো চলো
এটা হচ্ছে এই ঘরের হোম ট্যুর। আর আমরা মোট 3টে রুম নিয়েছিলাম, তো মোট পড়েছে 4000 টাকা। তো এই নিউ দীঘার পাশেই হোটেলটা, তো তোমাদের সাথে সেটুকুনি আমি শুধু না এই যে দেখ একটু পেছনে যা, আমি এভাবে করছি, তুই এভাবে পিছনে তুলে যেতে। চলে এসেছি আমরা সমুদ্রতে। এইদিকে তাকা বল। সো গাইস, সো এবারে কিন্তু আমরা স্নান করে কিন্তু রুমে কিন্তু চলে এসেছি। আর আসার পরপরই আমাদের আবার কারণ কি গুছাতে হচ্ছে, কারণ আমরা খাওয়া দাওয়া তো আমরা একেবারে করে তারপরেই স্নান করেছি। ওটা সবচেয়ে বেশি বেস্ট হয়েছে, খাওয়া দাওয়া করে তারপরে স্নান করাটা। তো এরপরে এরা সবাই ঘুমাচ্ছিল, তারপরে আমরা গুছিয়েছি বিকালবেলা। তো এই যে দেখতেই পাচ্ছ সবাই এখন গল্প করছিল, গল্প করতে করতে আমরা আবার গুছাচ্ছিলাম, তো সেটাও আমি দেখাচ্ছি। আর মা আবার এরকম করছে, মানে কি বলবো, একটু শুয়েছিলাম ঘরে, তো তার জন্য আসলে তোমাদের সাথে ব্লগে শেয়ার করতে পারিনি। তো এখন হচ্ছে বিকেলবেলা হয়ে গেছে, আর আমরা এখন রেডি হয়ে গেছি, আর এখন বেরাবো হচ্ছে। আর এইসব চলে আসবে বলো না। তো আর তো তারপর কথা হচ্ছে। রাত্রেবেলা সমুদ্র সৈকতটা জাস্ট ওয়াও। যাকে নিয়ে করলে খেলা দিলে দেবে সে চাঁদের আলো ঘরালে সন্ধ্যাবেলা যদি কারো হৃদয় ভাঙে। তো গাইস, এখন হচ্ছে আমার আজকের মিনি ব্লগটা আমি শেষ করবো, কারণ আর ভিডিও করার গায়ে শক্তিও নেই। তো কালকে সকালবেলা আবার শুরু করবো পার্ট 2। আর আজকে এই হোটেল থেকে আমরা ডিনারটাকে কমপ্লিট করলাম, ভাত ডাল এইসব খেয়ে। এমন খাওয়া খেয়ে তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। তো নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, বাই বাই, মানে পার্ট 2তে দেখা হচ্ছে, টাটা।